ক্রিস গেইল সাউথ আফ্রিকান ফাস্ট বোলার ডেইল স্টেনের বলে একটা হিট করেছে। সেই ইনফরমেশনটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে ক্রিস গেইলের বলটা কি ছক্কা হয়েছে নাকি ফিল্ডারের হাতে ক্যাচ হয়েছে। খেয়াল করো, ক্রিস গেইল 45 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে ডেইল স্টেনের বলকে হিট করেছে। এখন বলটি কি ছক্কা হবে নাকি ফিল্ডার ক্যাচ ধরবে? তো আমরা ক্রিকেট বল যখন একটা ব্যাটসম্যান মারে একটা অ্যাঙ্গেলে, তখন কিন্তু সেটা একটা প্রাসের গতি বা একটা প্রজেক্টাইল মোশন হিসেবে আমরা কল্পনা করি, এবং এই পাথটা এটা একটা প্যারাবোলার মতো হয়। দ্য পাথ অফ এ প্রজেক্টাইল ইজ এ প্যারাবোলা, এটা আমরা করেছি। তো এখন দেখো আমরা ফিগারে দেখি জিনিসটা কি হতে যাচ্ছে। ধরো এটা তোমার ক্রিকেট বল, এটা কোকোবোড়া বল, ক্রিকেট বল। ক্রিকেট বলকে ক্রিস গেইল এইভাবে করে একটা আঘাত করেছে ব্যাট দিয়ে। এখন এই বলটা সুন্দর মতো একটা প্রাসের গতিতে এইভাবে করে একটা প্রজেক্টাইল মেনটেন করে এই পজিশনে এসে বলটা মাটিতে পড়েছে। এখন তোমার এখান থেকে শুরু করে এই বল পর্যন্ত, বলটা ল্যান্ডিং হওয়া পর্যন্ত এই যে আনুভূমিক ডিস্টেন্স, এইটা তোমাকে বের করে দেখতে হবে কত আসে। তো আমরা সবাই জানি যে একটা প্রজেক্টাইলের বা একটা প্লাসের আনুভূমিক পাল্লা, সেটাকে আমরা আর হিসেবে কল্পনা করি। এই আর এর যে সূত্র, এটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এটার প্রতিপাদন তোমরা সবাই জানো। তো এখন আমাদের প্রশ্নে কি কি গিভেন ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু দেখি। ক্রিস গেইল 45 ডিগ্রি কোণে, তার মানে আলফার মান 45 ডিগ্রি, এবং 30 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে আদি বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস আমাদের ইউ এর মান দেওয়া আছে 30। সাইন আলফা যেহেতু 45 ডিগ্রি, দ্যাট মিনস 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, ইকুয়াল ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8, হুইচ ইজ ইকুয়াল টু 91.83 মিটার। তো ক্রিস গেইল যে বলটাকে আঘাত করেছে ডেল স্টেনের বলে, এই বলটা আনুভূমিক পাল্লা আমরা পেয়েছি 91.83 মিটার। আনডাউটেডলি এটা একটা ছক্কা হবে, কারণ পৃথিবীর কোনো মাঠে, নট ইভেন এমসিজি, 91 অথবা 92 মিটার কিন্তু বাউন্ডারি থাকে না, কোনো পজিশনই না। ব্যাটসম্যানের পজিশন থেকে বাউন্ডারি লাইন সর্বোচ্চ 80 থেকে 82 মিটার পর্যন্ত হতে পারে, সবচেয়ে বড় গ্রাউন্ড যদি হয় সেক্ষেত্রে। তো এখানে যেহেতু অলমোস্ট 92 মিটার, হুইচ ইজ আনডাউটেডলি 6। তো ক্রিস গেইল একটি ছক্কা মেরেছে ডেল স্টেনের বলে, যদি আমাদের গিভেন ইনফরমেশন 45 ডিগ্রি এবং 30 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে আমরা যে কোনো ব্যাটসম্যানের বলটি ছক্কা হবে কিনা নির্ণয় করতে পারবো। আমাদের কাছে দুটি ইনফরমেশন জানতে হবে, একটি হচ্ছে তার অ্যাঙ্গেল, আরেকটি হচ্ছে তার আদি বেগ।